রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বলবেন ডোনাল্ড ট্রাম্প। এমন কথা বলেছেন ট্রাম্পের দায়িত্ব হস্তান্তর বিষয়ক টিমের প্রধান রবার্ট উইলকে। বিবিসির বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্লোবোদেন পেকাট। রবার্ট আরও বলেন, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন করে বলবেন যে যুদ্ধ বন্ধ করতে তিনি যথেষ্ট করেননি। যদি পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের কথা না শোনেন, তাহলে ট্রাম্পের নির্বাহী আদেশ আমেরিকার জ্বালানির শক্তি দেখাবে। উইলকি বলেন, আমেরিকার তরল প্রাকৃতিক গ্যাস ইউরোপের যাওয়া শুরু হবে এবং বিশ্ব তেলের বাজারে আমেরিকার উপস্থিতি তেলের দাম কমিয়ে দেবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করবে। এটি পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিকে বড় ধাক্কা দেবে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বৈরী সম্পর্ক থাকলেও পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো। একই চিত্র উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও। প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন তিনি। 2019 সালের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় পা রাখেন ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কিম জং উনের খোঁজ নিয়েছেন। শপথ গ্রহণের পর কয়েকশো নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ট্রাম্প। সে সময় তিনি জিজ্ঞেস করেন, সবাই কেমন আছেন ওখানে? কিম জং উন কেমন আছেন? তার এই রসিকতা শুনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন। বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার। তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত প্রেসিডেন্ট। এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে কথা বলেন। সে সময় তিনি দেশটিকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবেই উল্লেখ করেন। তবে তার এই মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে দক্ষিণ কোরিয়া বলেছে, আমেরিকার লক্ষ্য হওয়া উচিত উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ করা এবং এই লক্ষ্যে অবিচল থাকা। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন বলেও মন্তব্য করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি একথা বলেন। এদিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে গিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেই সাথে যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন। বলেন, পুতিনের চুক্তি করা উচিত, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন। উল্লেখ্য, প্রায় 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প মনে করেন যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সদিচ্ছা আছে। সংঘাত বন্ধে জেলেনস্কি একটি চুক্তি করতে চান। ট্রাম্প বলেন, অধিকাংশ মানুষের ধারণা 1 সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ থেমে যাবে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানকালে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। শপথ গ্রহণের দিন তার কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে তার পূর্ব প্রতিশ্রুতির বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে ট্রাম্প বলেন, ভালো কথা, সবে তো আধা দিন হয়ে গেল, হাতে আরও আধা দিন সময় আছে, আমরা বিষয়টি দেখব। তার এমন রসিকতায় সাংবাদিকরা হেসে ওঠেন।